নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন সপ্তম পে কমিশন সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং বেল বাটনটি প্রেস করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নতুন সরকারের নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের বড় আপডেট, বেতন বাড়বে অনেকটাই। সম্পূর্ণ জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ফ্যাক্টর নিলে ন্যূনতম বেতন বেড়ে 1 লাখ। রাজ্যের সপ্তম পে কমিশন নিয়ে বড় আপডেট প্রকাশ্যে। বাংলার সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর, শীঘ্রই চালু হচ্ছে সপ্তম পে কমিশন। এক ধাক্কায় কয়েক গুণ বেতন বাড়তে চলেছে রাজ্যের সরকারি কর্মীদের। নির্বাচনের সময় বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যে পালা বদল হলেই 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন চালু হবে, যে প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়া 1.5 সপ্তাহের মধ্যেই সেই পে কমিশন গঠনে অনুমোদন দিয়েছেন। প্রতিশ্রুতিও চলছে জোর কদমে। জানেন কি, ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করেই বেসিক পে বৃদ্ধি পায়। সপ্তম পে কমিশনের মূল ভিত্তি হল 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। অর্থাৎ আগের ষষ্ঠ পে কমিশনের তুলনায় সরকারি কর্মীদের মূল বেতন গড়ে 2.57 গুণ বৃদ্ধি পায়, যা কার্যকর হলে দীর্ঘদিনের দাবি পূরণ সব কর্মীদের ও পেনশনভোগীদের। সাধারণত 10 বছর অন্তর কেন্দ্র ও রাজ্য পে কমিশন গঠন করে। রাজ্যে ষষ্ঠ পে কমিশনের মেয়াদ শেষ হয়েছে 2025 সালের 31শে ডিসেম্বর। নিয়ম অনুযায়ী 1 জানুয়ারি থেকেই সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা। আর কয়েক সপ্তাহের মধ্যেই সপ্তম পে কমিশন নিয়ে বড়সড় আপডেট দিতে পারে সরকার। সপ্তম পে কমিশন চালু হলে ন্যূনতম বেতন কত হতে পারে? এই পে কমিশনের অধীনে ষষ্ঠ পে কমিশনের বেসিক বেতনের তুলনায় 2.5 গুণ বাড়তে পারে বেসিক পে। ধরা যাক, বর্তমানে একজন রাজ্য সরকারি কর্মীর বেসিক পে যদি 20,000 টাকা হয়, তাহলে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর যোগ করে বেসিক পে হবে 51,400 টাকা। আর যদি ষষ্ঠ পে কমিশনের রাজ্যের হারে ডিএ পান 14%, তাহলে সপ্তম পে কমিশন চালু হলে কেন্দ্রীয় হারে বর্তমানে 50% বা তার বেশি হবে। সপ্তম পে কমিশনে 18টি স্তর রয়েছে। প্রথম থেকে পঞ্চম স্তরের মধ্যে রয়েছে করণীয় এবং গ্রুপ ডি পদের কর্মীরা। এই কর্মীদের বেসিক বেতন হতে পারে 18,000 থেকে 92,300 টাকা। 6 থেকে 9 স্তরের মধ্যে রয়েছে জুনিয়র আধিকারিক, ইন্সপেক্টর এবং সুপারভাইজাররা। এই কর্মীদের বেসিক বেতন হতে পারে 35,400 টাকা থেকে 1,67,800 টাকা। দশম থেকে দ্বাদশ স্তরের মধ্যে রয়েছে গ্রুপ ডি এর আধিকারিক এবং নীতি নির্ধারকরা। তাদের বেসিক বেতন হতে পারে 56,100 টাকা থেকে 2,09,200 টাকা। 13 থেকে 18 স্তরের মধ্যে রয়েছে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। তাদের বেতন হতে পারে 1,01,500 টাকা থেকে 2,50,000 টাকা। এরকমই আরও নিউয়েস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।